সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসটা শুরু হবে কোষে দেখি 2 এর প্রশ্ন নাম্বার 12 থেকে। সবাইকে বলা হচ্ছে সবাই একটু ধৈর্য ধরে প্রত্যেকটা প্রশ্নের সমাধান এখানেই দেখে নাও, যাতে তোমরা পরীক্ষার হলে যদি প্রশ্নকে ওনারা একটু এদিক ওদিক ঘুরিয়েও দিয়ে দেয়, তাতেও যেন তোমরা সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান বার করতে সক্ষম থাকো। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। 12 দাগের প্রশ্নে কি দেখা যাচ্ছে? প্রশ্নের মধ্যে বলা হয়েছে যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। প্রশ্নের মধ্যে মনে করো কোনো এক ব্যক্তি ব্যাংকে গিয়ে 800 টাকা জমা দিয়ে দিয়েছে। 800 টাকা সেই ব্যাংকে গিয়ে জমা দিয়েছে। ব্যাংক তাকে 10% সরল সুদের হারে এই 800 টাকার মধ্যে সুদ দিবে তো? বলল ব্যাংক, তোমাকে আমি কিছু সময় পর, অর্থাৎ 3 বছর পর তোমাকে এই 800 টাকার মধ্যে 1200 টাকা দিয়ে দিব। তুমি আসবা এবং নিজের 1200 টাকা নিয়ে চলে যাবা। তাহলে সেই ব্যক্তি ভাবলো, কি ভাবলো? এই 800 টাকার মধ্যে আমার আসল তো 800 টাকা আছে, কিন্তু আমি এই 3 বছর পর যখন যাব তখন ব্যাংক আমাকে 1200 টাকা দিবে। তাহলে কত টাকা সে, অর্থাৎ কত টাকা সে সুদ পেল? ব্যাংক তাকে কত টাকা সুদ দিল? সে মনে মনে 800 টাকা বিয়োগ করে দিল। সে 400 টাকা ব্যাংক থেকে সুদে পেল পেয়ে গেছে। তাহলে আমাদের ধরতে হবে, ধরি ওই 800 টাকা কিছু সময়ের জন্য খেটেছে ব্যাংকে। ধরে নিব 800 টাকা, ধরি 800 টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন। ব্যাংকে জমা রেখেছিলেন বা ব্যাংকে জমা ছিল। রেখেছিলেন, এখানে কোনো ব্যক্তির উল্লেখ নেই, তাই এখানে বলা হচ্ছে 800 টাকা এক্স বছরের জন্য ব্যাংকে জমা ছিল। কত বছরের জন্য? এক্স বছরের জন্য। এখানে আসল বেরিয়ে আসলো, প্রশ্ন থেকে আসল কত? 800 টাকা। সুদের হার, ব্যাংক এই 800 টাকার মধ্যে 10% সরল সুদে সুদ দিতে চেয়েছিল। সুদের হার 10%। সময় ধরে নেওয়া হয়েছে এই 800 টাকা এক্স বছরের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এই 800 টাকার মধ্যে সুদ, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, কত হবে? পিআরটি বাই 100। পি কত? 800 টাকা। আর কত? 10%। টি কত? এক্স বাই 100। শূন্য 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 কেটে গেল, কত আসলো? 80x টাকা। এবার তোমরা নিজে বলো, এই যে সুদ পেলাম 80x টাকা, ব্যাংক তাকে কত টাকা সুদ দিয়েছে? 800 টাকার মধ্যে ব্যাংক তাকে 400 টাকা সুদ দিয়েছে না? এই যে এখানে প্রশ্নের মধ্যে সুদ আসল বলা ছিল, সুদ আসল বলা ছিল, সুদ আসল কত ছিল? 1200 টাকা। এখানে আসলও আছে, প্রিন্সিপালও আছে এবং সাথে এসআইও আছে। তাহলে প্রিন্সিপাল যদি 800 হয়, এসআই কত হবে? 1200 মাইনাস 800, দ্যাট ইজ 400। শর্তানুসারে আমাদের যেটা সুদ আছে সেটা সমান হবে 400 টাকার সঙ্গে, তবেই তো এক্স এর মান বেরিয়ে আসবে। লিখবো 80x সমান সমান 1200 সুদ আসল থেকে আসল বাদ হয়ে যাবে, বেরিয়ে আসবে কত? সুদ আসবে। দুটোই তাহলে সমান, 80x সমান সমান 400।
x সমান সমান 400/80। 5 বারে চলে যাবে, 80 5 400, x এর ভ্যালু বেরিয়ে আসলো 5। অতএব 800 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। উত্তর বেরিয়ে আসলো 5 বছর। আশা করছি তোমরা বুঝতে পারলে। কোন মূলধন একই বার্ষিক শোধ করা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শোধ করা সরল সুদের হার নির্ণয় করে। প্রশ্নে মূলধনও বার করতে বলা হয়েছে, সাথে সাথে সুদের হারও বার করতে বলা হয়েছে। যেভাবে যেভাবে ডিটেলসে এই প্রশ্নের সমাধান তোমাদের দেখাবো, তোমরা একটু মনোযোগে দেখো। প্রশ্নের সমাধান তোমাদের এখানেই হয়ে যাবে, একবার শুধু প্র্যাকটিস করতে হবে। যেটা দেওয়া হয়েছে সেটা লিখবো প্রদত্ত। এবার কিছু তথ্য দিয়েছে প্রশ্নের মধ্যে, তাহলে লিখব তথ্য। এবার এই তথ্যকে এখন বোঝার জন্য আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে, তাহলে লিখব বিশ্লেষণ। অর্থাৎ ভাঙতে হবে, বিশ্লেষণ করে পায়। কি পাওয়া যাচ্ছে বিশ্লেষণ করে দেখি। প্রশ্নের মধ্যে বলা হয়েছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হচ্ছে। 7 বছর, বা এখানে লিখছি আসল প্লাস 7 বছরের সুদ। আসলের মধ্যে মনে করো এখানে কিছু আসল আছে, এই আসলের মধ্যে 7 বছরে কিছু সুদ হয়েছে এবং আসল আর সুদ মিলে সুদ আসল হয়েছে 7,100 টাকা হয়েছে। আবার প্রশ্নের মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে? 4 বছরে সুদে আসলে 6,200 টাকা পড়ে। আসল ওটাই আছে, আগে যে আসল 7 বছর খেটেছে, এখন সেই আসল যদি 4 বছরের জন্য খাটে, 4 বছরের সুদ কত দিয়ে দিচ্ছে? 6,200 টাকা দিয়ে দিচ্ছে। মনে করো আগে আসল 100 ছিল, 7 বছরে কিছু সুদ হয়েছে, সুদ হয়ে কিছু টাকা এখানে পাওয়া যাচ্ছে। সুদে আসলে কিছু টাকা পাওয়া যাচ্ছে। আসল 100 আছে, কিন্তু এখন 4 বছরের জন্য এই 100 টাকাটা কোনো জায়গায় খেটেছে, আর খেটে কিছু সুদ প্লাস আসল দিয়েছে। এবার যদি এই 100 টাকাকে বিয়োগ করা হয়, অর্থাৎ এখানে বিয়োগ করে পায়, কি বিয়োগ করে পায়, কি পাওয়া যাচ্ছে? যখনই বিয়োগ করা হবে তখন এটা মাইনাস, প্লাসটাও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। জানি তো 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণকে বাদ দেওয়া হয়, তাহলে যে জায়গায় প্লাস চিহ্ন থাকে সেই জায়গায় মাইনাস হবে, যে জায়গায় মাইনাস চিহ্ন থাকবে সেই জায়গায় প্লাস হবে। অর্থাৎ এক কথায় বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে আসল মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে। এক কথায় আসল কেটে গেল, কাটলো। 7 থেকে 4 বাদ দিলে 3। 7 বছরের সুদ প্লাস 4 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ। 3 বছরের সুদ। যেহেতু আসল সমান আছে, তাই এই তথ্যকে আমরা এইভাবে পড়তে পেরেছি। যদি আসল পরিবর্তন থাকতো, আসল এখানে অন্য কিছু এবং এখানে যদি অন্য কিছু হতো, তখন এইভাবে করা যেত না। যেহেতু প্রশ্নের মধ্যে কোথাও উল্লেখ নেই যে আসল এক জায়গায় এক আছে, অন্য জায়গায় আবার অন্যটা আছে, এসব কোনো কিছু বলা আছে প্রশ্নে? বলা নেই। বলে দিয়েছে কোন মূলধন যখন 7 বছরের জন্য রাখা হচ্ছে, তখন 7,100 টাকা দিয়ে দিচ্ছে সুদে আসলে। আবার যদি ওই মূলধনকে 4 বছরের জন্য রাখা হয়, তাহলে সেই মূলধন কি দিয়ে দিচ্ছে? 6,200 টাকা দিয়ে দিচ্ছে সুদে আসলে। তাই আসলকে
কাটা যাচ্ছে। তো 3 বছরের সুদ কত বেরিয়ে আসবে? 0 0। 11 থেকে 2 বাদ 9 হবে 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তোমরা নিজেই বলো 1 বছরের সুদ কত হবে? 900/3 হবে না? ইকুয়াল টু 300 টাকা হবে না? 1 বছরের সুদ পেয়ে গেলাম 300 টাকা। পেলাম? যদি এখানে 4 বছরের সুদ বার করতে হয়, এই 4 বছরে এই আসলের মধ্যে কত সুদ হয়েছে সেটা যদি বার করতে হয়, তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে। 1 বছরে যদি 300 টাকা দেই, 4 বছরে 1200 টাকা দিয়ে দেয়। এবং এখানে দেখা যাচ্ছে যে 4 বছরে সুদে আসলে কত টাকা পাচ্ছে? 6,200 টাকা পেয়ে যাচ্ছে। এবং 4 বছরের সুদ কত? 1200 টাকা। তাহলে তোমরা নিজেই বলো আসল কত হবে? অতএব আসল দ্যাট ইজ প্রিন্সিপাল কত হবে? 6,200 থেকে 4 বছরে যেটা সুদ পেয়েছিল সেটাকে বাদ দিয়ে দাও, আসল বেরিয়ে আসবে 5,000 টাকা। আসল পেয়ে গেলাম 5,000 টাকা। এবার তোমরা নিজেই বলো প্রশ্নে কি বার করতে বলা হয়েছে? বার্ষিক সুদের হার। আসল বেরিয়ে এসেছে 5,000 টাকা। এবার সুদের হার বার করতে হবে। আর সময়, সময় কত? সময় কত? 4 বছর। কেন 4 বছর? 7 বছর কেন নেওয়া হলো না? 1 বছরও কেন না? 4 বছরই কেন? কারণ আসল যেটা আমরা পেয়েছি সেটা কি? 4 বছরের সুদে আসল থেকে 4 বছরের সুদকে বাদ দিয়েছি, আসল বেরিয়েছিল। অর্থাৎ 4 বছরের যখন আমরা সুদ নিয়েছি, সময় 4 বছরই লিখবো। সময় কত লিখবো? 4 বছরই লিখবো। এবার ধরি সুদের হার, বার্ষিক সুদের হার। এক কোথায়? সরল সুদের হার। y ইকুয়াল টু x শতাংশ ধরে নেওয়া হয়েছে। অতএব সুদ, সুদ কত হবে? PRT বাই 100, PRT বাই 100। P কত? 5,000 টাকা। আর কত? x শতাংশ। T কত? 4 বাই 100। 0 0 0 0 কেটে গেল। 5 4 20, 200 x টাকা। এটা হচ্ছে কি? 5,000 টাকার মধ্যে 4 বছরে 1 শতাংশ সরল সুদের হারে সুদ এত। এবং সেম একই 5,000 টাকার মধ্যে 5,000 টাকার মধ্যে সুদ কত? 1200 টাকা। তাহলে দুটো সমান, দুটো সমান, তবেই তো সুদের হার বেরিয়ে আসবে। শর্ত অনুসারে আমাদের সুদ 200x, প্রশ্ন অনুযায়ী সুদ 1200 টাকা। x সমান সমান 1200/200। 0 0 0 0 কেটে গেল। 2 দিয়ে কাটলে 6। x সমান সমান বেরিয়ে আসলো 6 শতাংশ। লিখবো সুদের হার সমান সমান 6 শতাংশ। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। তোমরা একবার এই প্রশ্নের সলিউশনটা ভালোভাবে দেখে নাও। প্রশ্নের মধ্যে দুইজন ব্যক্তি আছে, অমল রায় এবং পশুপতি ঘোষ। অমল রায়, পশুপতি ঘোষ। 2,000 টাকা এর কাছেও আছে, 2,000 টাকা এর কাছেও আছে। অমল রায় কি করলো? ব্যাংকে টাকা রাখলো। ব্যাংকে টাকা রেখেছে। এবং পশুপতি ঘোষ যেহেতু পি আছে, সে পোস্ট অফিসে টাকা রেখেছে। কোথায়? পোস্ট অফিসে। এ রেখেছে ব্যাংকে, পোস্ট অফিসে রেখেছে। অমল রায় 3 বছরের জন্য, পশুপতি ঘোষও 3 বছরের জন্য টাকা রেখেছে। এখানে সুদের হার জানা নেই, 8% সরল সুদে রেখেছে। এখানেও সুদের হার জানা নেই, ধরে নিচ্ছি 2% সরল সুদে টাকা রেখেছে। আসল 2,000 টাকা, 3 বছরের জন্য 8% সরল সুদে যদি টাকা রাখে, তাহলে অমল রায় সুদে আসলে কত টাকা ব্যাংক থেকে পাচ্ছে? 2,360 টাকা ব্যাংক থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু পশুপতি ঘোষ 2,000 টাকার মধ্যে 3 বছরে 2% সরল সুদের হারে পোস্ট অফিস থেকে
2480 টাকা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আসল প্লাস সুদ লুকিয়ে আছে, এখানেও আসল প্লাস সুদ লুকিয়ে আছে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে বার্ষিক যে সরল সুদের হার আছে এই সরল সুদের হারের অনুপাত কত হবে। তাহলে ধরবো ব্যাংকের ক্ষেত্রে বা অমল রায়, ধরি লিখে নিব, ধরি অমল রায়, বা এখানে লিখে নিচ্ছি একইবারে যদি আমাদের লিখতে হয় অমল রায়ের ক্ষেত্রে, অমল রায়ের ক্ষেত্রে আসল কত 2000 টাকা, সময় কত 3 বছর। এবার ধরতে হবে, ধরি সুদের হার অমল রায় কে ব্যাংক কত পার্সেন্ট সরল সুদের হারে টাকা ধার দিয়েছে, আর 1% সরল সুদের হারে, সরি ধার দিয়েছে বলছি, আর 1% সরল সুদের হারে অমল রায় 3 বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছিল। তাহলে ব্যাংক তাকে কত সুদ দিবে, অতএব সুদ 2000 টাকার মধ্যে ব্যাংক তাকে সুদ দিবে পি আর টি বাই 100, আর এর জায়গায় কি হবে আর 1 হবে, 0 0 0 0 কেটে গেল, 2 3 আসলো 6, 60 আর 1 এই টাকা সুদ দিবে, দিবে। কিন্তু প্রশ্নের মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে, আসল যদি 2000 টাকা হয় এবং ব্যাংক তাকে যদি 2360 টাকা দিয়ে দিই, 2360 টাকা দিয়ে দিই, তাহলে সুদ কত আছে 360 টাকা না। আর আমাদের এখানে সুদ কত আছে, সুদ কত আছে 60 আর 1, অর্থাৎ আমাদের সুদ এবং এখানে যেটা সুদ আছে দুটোই সমান, তবেই তো আর 1 কত ছিল সেটা বেরিয়ে আসবে। লেখা হবে 2360 মাইনাস 2000। সুদাসল থেকে, সুদাসল থেকে সুদ প্লাস আসল থেকে আসলকে বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাব, বাদ দিয়ে 60 আর 1 সমান সমান কত 360, বাদ দিয়ে আর 1 সমান সমান 360/60, কাটলে কত হবে 6, অতএব আর 1 বেরিয়ে আসলো 6%। সেম একইভাবে তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি। পশুপতি ঘোষের ক্ষেত্রে, পশুপতি ঘোষ, ঘোষের ক্ষেত্রে ইনিও পোস্ট অফিসে টাকা রেখেছেন, আসল ওই 2000 টাকায় রেখেছেন, 2000 টাকা কত সময়ের জন্য রেখেছিল 3 বছরের জন্য, সময় টি পেয়ে গেলাম 3 বছর। কত পার্সেন্ট সরল সুদে রেখেছে, আর 2% সরল সুদে রেখেছে। সুদের হার ধরতে হবে, ধরি সুদের হার আর ইকুয়াল টু আর 2%। অতএব এই 2000 টাকার মধ্যে 3 বছরে আর2 সরল সুদের হারে কত টাকা সুদ হবে, সুদ ইকুয়াল টু, that is simple interest equal to p আর এর জায়গায় কি হবে আর 2 হবে, t এর জায়গায় কত হবে 3 হবে, বাই 100, p আর t বাই 100 লেখা হয়ে গেছে। 0 0 0 0 কেটে গেল, 60 আর 2। এত টাকা পশুপতি ঘোষ কোথায় থেকে সুদ পেল, পোস্ট অফিস থেকে সুদ পেল। কিন্তু প্রশ্নের মধ্যে বলা হয়েছে 2000 টাকা রেখেছিল এবং 3 বছর পরে সে 2480 টাকা কোথায় থেকে পাচ্ছে, পোস্ট অফিস থেকে পাচ্ছে। তাহলে তার আসল 2000, সুদ কত পেল 480 না, তবেই তো 2480 হবে। তাহলে আমাদের সুদ এবং এখানে যেটা সুদ আছে দুটোই সমান, তবেই তো আর2 বেরিয়ে আসবে শর্তানুসারে বা প্রশ্ন অনুযায়ী, যেটা তোমরা লিখতে পারো।
60R2 সমান সমান লিখবো 2480 মাইনাস 2000। 2480 মাইনাস 2000 করবো তবেই তো 480 আসবে। বাদ দিয়ে 60R2 সমান সমান 480। R2 সমান সমান বেরিয়ে আসলো 480 বাই 60, কত বারে 8 বারে। অতএব R2 সমান সমান 8%। পোস্ট অফিস পশুপতি ঘোষকে কত শতাংশ সরল সুদের হারে কত শতাংশ সরল সুদ দিয়েছিল? 8% সরল সুদ দিয়েছিল। প্রশ্নের মধ্যে বলা হয়েছে R1 অনুপাত R2 কত? R1 কত? 6%। R2 কত? 8%। 8%। কেটে যাবে শতাংশ শতাংশ চলে যায় তো পাবো 6 অনুপাত 8। 2 দিয়ে 3 হবে, 2 দিয়ে 4 হবে। R1 অনুপাত R2 বেরিয়ে আসলো 3 অনুপাত 4। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে বার্ষিক শতকরা সরল সুদের লিখতে হবে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত R1 অনুপাত R2। একবার দেখে নাও। এইভাবে প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আশা করছি সবাই প্রশ্নের সঠিক সমাধান বুঝতে পেরেছো। যদি কোথাও বিন্দু মাত্র ডাউট থাকে, অসুবিধা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ এ গুড ডে।